أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। আয়াতে আল্লাহ তাআলা মেয়ে ছেলে সম্পর্কে আলোচনা করেছেন, সন্তান সম্পর্কে আলোচনা। ভালো করে অনুবাদটা যদি আপনারা খেয়াল করে থাকেন, আল্লাহ সন্তানের আলোচনায় প্রথমে বলছে মেয়ের কথা, পরে আল্লাহ বলেছেন ছেলের কথা। আয়াতের মাধ্যমে বোঝা যায় মেয়ে এটা সংসারে রহমত বরকতের কারণ, চেহারা কালো করার কারণ না। আমাদের সমাজে একদল মানুষ আছে যাদের কন্যা সন্তান হলে চেহারা কালো করে। 14 পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়, তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। বলি নাউযু বিল্লাহ। কন্যা হোক ছেলে হোক উভয়ের জন্য শুকরিয়া আদায় করা। মেয়ে হলেও আলহামদুলিল্লাহ, ছেলে হলেও আলহামদুলিল্লাহ। মেয়ে হলে শুকরিয়া বেশি আদায় করবেন, ছেলে হলে মিষ্টির দোকান সবগুলা অর্ডার দেয়। মেয়ে হইলে মিষ্টি দূরের কথা, কেউ ফোন না দিলে নিজে থেকে ফোন করে বলে না যে তার মেয়ে হয়েছে। ছেলে হইলে পুরা দুনিয়া যায় না ফেলে ওমকে ফুটফুটে একটি ছেলে সন্তানের পিতা হয়েছে। মেয়ে হইলে 1 সপ্তাহ পরে জানে ওমকে একটা মেয়ের পিতা হয়েছে, সেখানে ফুটফুটে বা কিছু লেখে না। আপনি ফোন দিলে বলবে আপনাকে একটা ভাতিজিস, এরকম বলে দিই, মানে ওনার মেজাজ খারাপ, কি লেগে এটা হইল। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউকসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, যার একজন কন্যা সন্তান, এই কন্যাকে সে যদি কন্যা বলে অবজ্ঞা না করে, কন্যার চেয়ে ছেলেকে যদি বেশি আদর না করে, কন্যাকেও আদর করে ছেলেকেও করে, কিন্তু বেশি ছেলেরে করে এমন না। কিন্তু আপনি চিন্তা করেন তো, আমরা এটাই করি, ছেলেদেরকে আদর বেশি করে, ঠিক না?
তো নবী বলেন, কেউ যদি কন্যাকে কন্যা বলে অবজ্ঞা না করে, কন্যাকে জাহিলি যুগের মতো যদি জীবন্ত কবর না দেয়, কন্যার চেয়ে ছেলেকে যদি বেশি প্রাধান্য না দেয়, এই এক কন্যার অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। অন্য হাদিসে আছে, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান লালন পালন করলো, আমি এবং ওই দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। যার 3 জন বা ততোধিক কন্যা আছে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত। কোন ব্যক্তির যদি 3 জন কন্যা থাকে অথবা ততোধিক কন্যা, ফায়ুবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, কন্যাদেরকে যথেষ্ট আদর করে, মায়া করে, স্নেহ করে, কন্যাদেরকে কখনো কন্যা বলে অবজ্ঞা করে না। নবী বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, এই অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে হাদিসের থেকে বুঝলাম, কন্যা জান্নাতে যাওয়ার কারণ, চেহারা কালো করার কারণ না। আল্লাহ আমাদের সকলকে কুসংস্কার থেকে নিজেকে, সমাজকে, পরিবারকে, আত্মীয় স্বজনকে, গোটা রাষ্ট্রকে বাঁচানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সন্তান দুনিয়াতে আসার পর, ছেলে হোক মেয়ে হোক, তাদের জন্য আমরা অভিভাবক যারা আছি, আমাদের কিছু করণীয়, তারা আমাদের কাছে কিছু পাওনা। প্রায় বয়ানে বিষয়বস্তু থাকে মা বাবার অধিকার, আর আমি আজকে আলোচনা করব সন্তানের অধিকার। কি আলোচনা? সন্তানের অধিকার। প্রায় বয়ানে কর্তৃপক্ষ কাগজ ধরায় দেয়, হুজুর পিতা মাতার হক সম্পর্কে কিছু বয়ান করেছে। পিতা মাতার হক সম্পর্কে আপনারা এই জীবনে না হয় 500-600 ওয়াজ শুনে ফেলছেন। প্রায় বয়ানে কর্তৃপক্ষ ধরায় দিবে, হুজুর স্বামীর অধিকার নিয়ে ওয়াজ করেন, কিন্তু বউয়ের অধিকার নিয়ে ওয়াজ দেখবেন এটা হয় না। আসল বিষয় হলো পিতা মাতারও অধিকার, এটা আলোচনা হওয়া দরকার। সন্তানের অধিকার, এটাও আলোচনা হওয়া দরকার। স্বামীর অধিকার, এটাও আলোচনা হওয়া দরকার। স্ত্রীর অধিকার, এটাও আলোচনা হওয়া দরকার। তাহলে আমরা কমন বিষয়গুলা সবসময় ধরিয়ে দেই। হুজুর মা বাবার হক সম্পর্কে বয়ান করবেন। আমি মনে করি সন্তানের হকগুলা যদি মা বাবা ঠিক মতো আদায় করে, এই সন্তান মা বাবার হকও ঠিক মতো আদায় করবে। কারণ মা বাবা শিশু থেকে মা বাবা হয় না, সন্তান শিশু থেকে বড় হয়। মা বাবা কি শিশু থেকে মা বাবা নাকি? তারা মা বাবা হওয়ার একটা বয়স আছে, কিন্তু শিশু ও জন্মের পর থেকে আপনার কাছে পাওনা শুরু। আর আপনারা মা বাবা ও বালেগ হওয়ার পরে এরপরে ওর কাছ থেকে কিছু পাবেন, কিন্তু বালেগ হওয়ার আগ পর্যন্ত তো আপনাদের কাছ থেকে শুধু পাবেন। এই জন্য সন্তানের অধিকার গুলা মন দিয়ে শোনেন। 1 নাম্বার, তাদের কানে আজান দেওয়া, ছেলে হোক মেয়ে হোক কানে আজান দেওয়া। এখানেও বৈষম্যের শিকার। ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। আজান দিতে হবে, দুবয়ে হলে আজান দিবে। আবু দাউদ হাদিসের কিতাব 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিসসালাহ। যেদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করলেন, সেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম হযরতে হাসানের কানে নবীজি নামাজের আযানের মতো আযান দিতে দেখলাম। সুবহানাল্লাহ। তাহলে শিশুর কানের আযানটা হবে অবিকল নামাজের আযানের মতো। ছেলে হোক মেয়ে হোক আযান দেওয়া।
2 নাম্বার তাহনিক করা। আপনাদের এই এলাকার আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে, ওলামায়ে কেরাম, এই জাতীয় কোন আলেমের কাছ থেকে একটা খেজুর চাবায়া নিয়ে যাবেন। ওই চাবানো খেজুরের অংশের সামান্য একটু নবজাতকের মুখের ভিতরের উপরে তালুতে লাগাই দিবেন। যদি পারেন হুজুরের মুখের থুতু দিয়ে দিবেন, কিন্তু হুজুরের নেওয়া যদি সম্ভব না হয়, তাহলে আপনি কি করবেন, ওনার মুখের চাবানো খেজুরটাই নিয়ে অপেক্ষা করবেন সন্তানের। সুন্নাহ হলো সন্তানকে নিয়ে আলেমের কোলে দেওয়া, এটা হলো সুন্নাহ। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিসে আছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার ছেলে আব্দুল্লাহ যখন হলো, আমি আমার ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম। বলেন নবী আসছে না নিয়ে গেছে? ওয়াদাতুহু ফি হাজরিহি, নবীর কোলে আমার ছেলেটাকে দিলাম। ফাদাআ বিতামরা, নবী একটা খেজুর আনাইলেন। ফামাদাহা, খেজুরটা চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, আল্লাহর নবী চাবানো খেজুরের একটু থুতু আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা হান্নাকাহু বিতামরা, এরপর খেজুরের সামান্য একটু অংশ মুখের ভিতরে উপরে তালুতে লাগাই দিয়েছে। পৃথিবীর মানুষ তোমরা শোনো, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসাবে আমার সন্তানের পেটে গেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবজাতককে যারা দেখতে যাব তার জন্য বরকতের দোয়া করা। তার বেশি ছবি না উঠায় ওর জন্য বরকতের দোয়া করবেন। মামা, চাচা, খালা, খালু, আপনারা ওর জন্য বরকতের দোয়া করবেন। শিশুরা আকর্ষণীয় হয়, শিশুদের উপরে বদনজর তাড়াতাড়ি লেগে যায়। শিশুর ছবিটা যদি আপনি আপলোড দেন ফেসবুকে, আল্লাহ না করেন কারো নজর উপরে পড়ে যেতে পারে। বড়দের উপর নজর ততটা দ্রুত কার্যকর হয় না যতটা দ্রুত শিশুর উপরে নজর কার্যকর হয়। এই জন্য এই ছোট্ট মানুষটা, ফুটফুটে সন্তানটা কারো নজরের ভয়ঙ্কর দৃষ্টি যেটা, এটার কারণ যেন না হয়। আল্লাহ আমাদের সন্তানগুলা হেফাজত করেন। আমিন। আবু দাউদের 5106 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা, শিশুদেরকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। আজকে থেকে আমরাও কোন শিশুকে দেখলে তার জন্য আমরা বরকতের দোয়া করব। 4 নাম্বার, শিশু কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া। মা গেছে ডেকডিক্সি ধুইতে, মা রান্নার কাজে গেছে, মা নামাজে দাঁড়িয়েছে, শিশু কান্না শুরু করছে, ওই মুহূর্তে ঘরে যারা আছে আমাদের দায়িত্ব কর্তব্য শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেওয়া। বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাওয়াত ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা, আমি নামাজে দাঁড়াই লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবী, আমি শিশুর কান্নার আওয়াজ শুনি। ফাতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, আমি নামাজে লম্বা কেরাত পড়ার নিয়ত করে যদি কোন শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি লম্বা কেরাত পড়ার নিয়তটা পাল্টে কেরাতকে সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি নামাজ শেষ করি, যেন আমার পিছনে থাকা মুসল্লিদের মধ্যে যে শিশুর মা, তিনি যেন তাড়াতাড়ি শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আকিকা করা। ওর বয়স যখন 7 দিন হবে তখন ওর আকিকা করবেন বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী। আলেমদের সাথে পরামর্শ করে চাঁদের হিসাবটা গণে রাখবেন, চাঁদের হিসাব। যেমন আপনার সন্তান যদি আজকে সূর্য ডুবার পরে হয়, আজকে সূর্য ডুবার পরে হয়, তাহলে আপনার সন্তানের গণনা
এই আজকের তারিখে চাঁদের তারিখ যত হবে এত তারিখ থেকে শুরু হয়ে যাবে। আজকে সূর্য ডুবার পরে কিন্তু আগামীকাল শুরু চাঁদের হিসাবে। আজকে সূর্য ডুবার পরে আগামীকাল শুরু হয়ে গেছে চাঁদের হিসাব। তাহলে আপনার সন্তান জন্ম নিছে সূর্য ডুবার আগে না পরে, এটা খেয়াল রাখবেন। যদি সূর্য ডুবার আগে জন্ম নেয় তাহলে হিসাবে ও গতকাল, ওই চাঁদের হিসাবে। আর চাঁদ উঠে যখন সূর্য ডুবে যাবে, ডুবে যাওয়ার পরে ওর হয়ে যাবে 2 দিন। এইভাবে চাঁদের হিসাব রেখা 7ম দিনে ওর আকিকা করবেন। মাসালাটা মনে রাখবেন, চাঁদের হিসাবে 7 দিনে ওর আকিকা করা। যেমন রমজানের প্রথম তারাবি আমরা প্রথম রোজায় পড়ি না প্রথম রাতে? প্রথম রাতে। কেন? কারণ রমজান মাস শুরু হয়ে গেছে, ওই চাঁদের হিসাবে মাস শুরু হয়ে গেছে। এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বললেন, শোনো, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গোলাম। ইহুদিরা ছেলের আকিকা করতো, ওয়ালা তাউক্কু আনিল জারিয়া, মেয়ের আকিকা করতো না। তাউক্কু আনিল গোলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস। এই হাদিসে আছে, কুল্লু গোলামিন রহিনুন বিআকিকাতিহি তুসবাহু আনহু ইয়াউমা সাবিঈ, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। এটা হলো বিশুদ্ধ বর্ণনা। সনদে একটু দুর্বলতা আছে, এই জাতীয় বর্ণনায় আছে 14তম দিনেও করা যাবে, 21তম দিনেও করা যাবে। বাকি এই বর্ণনার সনদে যদিও দুর্বলতা, কিন্তু এই হাদিসে আমল করা যাবে। হাদিসে কি করা যাবে? আমল করা যাবে। 7-এ সম্ভব না হলে 14, 14-এ সম্ভব না হলে 21, বাকি 7-এর বর্ণনা বিশুদ্ধ বর্ণনা। এই হলো 5 নম্বর কাজ, 7ম দিনে আকিকা করা। 6 নম্বর কাজ, ওয়ু লাকু রাসুহু, 7ম দিনে শিশুর মাথার চুলগুলা মুন্ডন করবেন। মাথার চুল মুন্ডন করবেন। মাথার চুল মুন্ডন করে একটা কাগজে বা টিস্যুতে নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যাবেন। এক পাল্লায় শিশুর চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। শিশুকে অসংখ্য অগণিত রোগ বিমারি থেকে আল্লাহ হেফাজত করবেন। কিন্তু আপনাদের অনেকে এটা করেন নাই। এখন কি করা? একটা অনুমান করে আপনি আপনার শিশুর পক্ষ থেকে কিছু সদকা করে দেন, যে আমার শিশুর 7 দিন বয়সে চুলের রূপা কি পরিমাণ হবে, কথার কথা 1200 টাকা বা 1000 টাকা। 7 দিন বয়সী শিশুর চুলের রূপা 800, 1000 বা 1200 হতে পারে, কথার কথা। আমি হয়তো বাড়িয়ে বলছি বা একটু কমও বলতে পারি। যেহেতু ভুল করে ফেলছেন, এই জন্য একটু বাড়ায় দিয়ে দিবেন, যে এই পরিমাণ টাকা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 7ম দিনে 1 নাম্বার কাজ হলো, যেটা আমরা 5 নম্বরে জানছি, আকিকা করা। আর 6 নম্বর 7ম দিনে মাথার চুল মুন্ডন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা। ফাতেমা, তুমি হাসানের চুল মুন্ডন করো, আর হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। হযরতে আলী বলেন, আমি চুলগুলা ওজন করলাম। ওজন করার পর দেখলাম, কানা ওয়াজনুহু দিরহামান আও বা'দ দিরহাম, হাসানের চুলের পরিমাণ 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা হয়েছে। আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 5 আকিকা, 6 7ম দিনের চুলগুলা মুন্ডন করা, 7 7ম দিনে সুন্দর নাম রাখা। তাহলে মনে রাখবেন 5, 6, 7। 5 নাম্বার আকিকা করা 7ম দিনে, 6 নাম্বার 7ম দিনের চুলগুলা মুন্ডন করা, 7 নাম্বার 7ম দিনে সুন্দর একটা নাম রাখা। আবু দাউদের 4949 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আলেমদের সাথে পরামর্শ করে ছেলে হোক মেয়ে হোক অর্থবোধক সুন্দর নাম রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে এই কথাটা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন। 8 নাম্বার, শিশুকে হাঁটা শেখানোর সময় ওর হাঁটুতে বা পায়ে যেন কষ্ট না পায়। এই মন দিয়ে শোনেন,
এখন তো সবার পাকার ঘর, মাশাআল্লাহ। শিশুরে যখন হাঁটা শিখাবেন, ও যেন ওর হাঁটুতে কষ্ট না পায়, পায়ে কষ্ট না পায় হাঁটা শিখানোর সময়। আবু দাউদের 1109 নম্বর হাদিস, নবীজি জুমার খুতবা দিতেছে। আজকে কি বার? আরবি অনুযায়ী শনিবার হয়ে গেছে। আরবি শনিবার আর শুক্রবার সূর্য ডুবার আগে। আচ্ছা, যাই হোক, নবীজি জুমার নামাজের দিন খুতবা দিতেছে। ফাআকবাল আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। খুতবা চলাকালীন অবস্থায় নবীর দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে প্রবেশ করছে। নবীজি খুতবা চলাকালীন অবস্থায় তাকায় দেখলেন নাতি দুইজন মসজিদে আইসা ইয়াসুরানি ওয়া ইয়াকুমানি, বারবার পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে, আবার দাঁড়ায়, মানে কষ্ট হইতেছে। ছোট মানুষ বারবার পড়তেছে, দাঁড়াইতেছে। নবীজি খুতবা বন্ধ করলেন, মিম্বর থেকে নামলেন, আখাযাহুমা, দুই নাতিকে কোলে নিলেন, ফাসাইদা বিহিমাল মিম্বার, দুই নাতিকে নিয়ে মিম্বরে আরোহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি খুতবা শেষ করলেন। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি ওদেরকে দেখা সহ্য করতে পারি নাই। ওরা বারবার পড়ে যাচ্ছিল, আবার দাঁড়াচ্ছিল। দেখেন, ওরা কিন্তু বারবার মাটিতে পড়তেছিল। ওই সময় মসজিদে নববী মাটির মসজিদ, তাহলে মাটিতে পড়ে কষ্ট পাইতেছে। নবী এটাকে বলতেছে ওদের অধিকার নষ্ট হচ্ছে। এখন তো পাকা, সবার পাকা, এই জন্য ওদের হাঁটুতে পায়ের জন্য বেশি কষ্ট না পায়, এই কষ্ট বেশি দেওয়াটা ওদের অধিকার নষ্ট করা। নবী বলছে, সাবধান, এটা শিশুর অধিকার, হাঁটা শিখানোর সময় ও যেন বেশি কষ্ট না পায়, এই অধিকার তোমরা রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার, শিশুর পোশাকের কালারে সচেতন হওয়া, বিশেষ করে ছেলে শিশু, যারা ছেলে শিশু আছে তাদের কালারে সচেতন হওয়া। মেয়ে শিশুর কালারে ছাড় আছে, কিন্তু ছেলেদের কালারে একটু সচেতন হওয়া। নাসাই একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 5316 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি তাওবানি মুআসফারাত। নবীজি এই সাহাবীকে দেখলেন, তার শরীরে দুটি কুসুম রঙের জামা, কুসুম রঙের জামা। নবী বললেন, এগুলা কি পরছো? হাযিহি সিয়াবুল কুফারি ফালা তালবাসহা, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না, খোলো এগুলা। বর্তমান জামানায় আমাদের সন্তানরা বিভিন্ন গেঞ্জি পরে, গেঞ্জির পিছনে মহব্বতের মানুষের নাম লেখা থাকে, নিচে লেখা থাকে 7 অথবা 10 অথবা 11, এই সংখ্যাগুলো থাকে, আর মহব্বতের নামগুলোও থাকে। এখন এই চিন্তা করে, হুজুর কারে বললো? আপনি যারে মহব্বত করেন তারই বুঝছে। আপনি যদি বলেন হুজুর আপনার নামটা লেখা, তাহলে আমারই কিছু মনে করেন আপনার গেঞ্জির পিছনে। আসলে যে আপনি কাদের নাম লেখা ঘুরেন, এটা তো এলাকাবাসী সবাই জানে। নবীজি বললেন, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। কেন? এক হাদিসে আসছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, নবীজি বলেন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক শিশুর সতর ঢেকে রাখবে। শৈশব থেকে ওর হাঁটু ঢাকা পোশাক পরানো শেখান। বলতে পারে হুজুর ওর তো হাঁটু ঢাকা ফরজ না। হ্যাঁ, ফরজ না, ঠিক। মোটামুটি 1.5-2 বছর যখন হবে তখন থেকে একটু হাঁটু ঢাকা শেখানোর চেষ্টা করেন। দেখবেন মাশাআল্লাহ ও যখন বড় হবে আর ওর প্যান্টটা ছোট হবে, দেখবেন ঘুমের মধ্যে প্যান্টটাই না হাঁটু ঢাকার চেষ্টা করবে ঘুমের মধ্যে। কেন জানেন? ওর মস্তিষ্কে আল্লাহ বসায়া দিছে আমার না হাঁটু ঢাকা থাকে। শুকরিয়া আদায় করবেন, আমাদের রব এই শিশুর মস্তিষ্কে অসাধারণ একটা বিষয় ঢুকায় দিছে। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে টানে দেখবেন ওর মস্তিষ্কে ঢুকছে আমার না হাঁটু ঢাকা থাকে। ও দেখবেন 1.5-2 বছর 3 বছর বয়সে দেখবেন লজ্জা পাবে, ওর হাঁটু কেউ দেখবে ও লজ্জা পায়। মুসলমানের সন্তান তো এমনই হওয়া উচিত। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, এবং সৌন্দর্যতার জন্য পোশাক দিলাম। লিবাসুত তাকওয়া, মনে রেখো তাকওয়ার পোশাক, যালিকা খায়র, এটাই উত্তম। তাকওয়ার পোশাক এটাই উত্তম।
তাহলে আমরা আমাদের সন্তানগুলারে এমন পোশাক পরাবো, এমন পোশাকে অভ্যস্ত করব, যে পোশাকে মনে হবে ও একজন মুসলমানের সন্তান, মুসলমান। নবীজি হাদিসে বলেন, লা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন। প্রিয় যুবক ভাইয়ারা, নবীজি বলেছেন, তুমি জীবিত ব্যক্তির রানের দিকেও তাকাবা না, মৃত ব্যক্তির রানের দিকেও তাকাবা না। নবীজি বলেছেন, তুমি জীবিত ব্যক্তির রানও দেখবা না, মৃত ব্যক্তির রানও দেখবা না। মৃত ব্যক্তিকে যারা গোসল দিবে তারা শুধুমাত্র তার রানটাও কিভাবে গোসল দেওয়া হবে, যখন গোসলে ওর তাকে ধৌত করবে তখন রানের উপর কাপড় রেখে দিবে, এরপরে ধৌত করার সময় আস্তে একটা অংশ উঁচু করে এরপরে পানি দিবে। এরপরে তাদের উচিত হলো তারা যেন তার রানটা না দেখে। শুধু যারা ধৌত করবে তারাও খুব সতর্কতার সাথে, দেখেন না, মশারি টানায়, আরো কত কিছু করে, কাপড় দেয়। কেন? ওই যে আল্লাহ রাসূল বলছে, মরা ব্যক্তির রানও দেখো না। তাহলে দেখেন, মরা ব্যক্তির রান দেখা নিষেধ। সেখানে আমাদের দেশের বর্তমান 20 বছর 22 বছরের শিশুরা দেখবেন হাফ প্যান্ট পরে হাঁটে। 20 বছরের শিশু, 20 বছরের শিশু কেন বললাম? হাফ প্যান্ট কারা পরে? শিশুরা না? উনি 20 বছর বয়সে হাফ প্যান্ট পরছেন, আমরা ওনাকে কি বলবো? 22 বছর শিশুর বয়স, উনি হাফ প্যান্ট পরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই গেল 10 নম্বর। 11 নম্বর, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আপনারা অন্য কালারও পড়তে পারেন, সাদা পোশাকটা মাঝে মাঝে একটু মহব্বতে পরবেন, যে এটা সর্বোত্তম পোশাক। আবু দাউদের 4061 নম্বর হাদিসে আছে, নবীজি বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম। তোমরা পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা, এটাই সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মৃতদেরকে সাদা পোশাক পরায়া দিবা। দেখেন তো, এই হাদিসটা শুধু শুনবেন না, এটা চিন্তার বিষয় যে হাদিসে কি বললো, জীবিতরাও সাদা পোশাক, মৃতরাও সাদা পোশাক। ব্যাপারটা কি দাঁড়াইলো? জীবিত অবস্থায় আমি সাদা পোশাক দেখলে যেন আমার মনে পড়ে, আগামীকাল এই মুহূর্তে আমি আরিফ যদি দুনিয়াতে না থাকি, আমার স্বজনরা আমার এই কালারের পোশাকে কবরে রেখে আসে। এই জন্য জীবিত অবস্থায় সাদা পরো, মৃত্যুবরণ করার পরেও তোমাদের মৃতদেরকে সাদা পোশাক পরায়া দিবে। এই হলো 11 নাম্বার। 12 নাম্বার, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই মন দিয়ে শুনি। শিশুকে এমন পোশাক থেকে দূরে রাখা, যেই পোশাক অহংকার প্রদর্শন করে, এই পোশাক শিশুকে না পরান। দেখবেন আমাদের অনেক শিশুরা 10 জন 20 জন শিশুর কাছে গিয়ে এইভাবে বলে, তোমাদের পোশাক গুলা ভালো না, আমারটা দেখো কত সুন্দর। আপনার শিশু কোনোদিন যেন এই কথা কাউকে না বলে। এইগুলা শিখাবেন না বাচ্চাকে, যে বাচ্চা আরেকজনের সাথে গিয়ে গর্ব করে, আমারটা কত সুন্দর দেখো, তোমারটা সুন্দরই না, নাউজুবিল্লাহ। এটা বাচ্চাকে কখনো বলা শিখাবেন না। ওরে ছোট হতে শিখান, ওরে বিনয়ী হতে শিখান। ও যেন আরেকজনকে কি এটা না বলে, আমারটা দেখছো কত সুন্দর, তোমার আব্বু কি আনছে, এটা কোনো কাপড় হলো, এটা যেন আপনার সন্তান কখনো না বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলা। তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় এবং অহংকার প্রদর্শন না করে। হাদিসে 4টা আদেশ। 1 নাম্বার খাও, 2 নাম্বার পান করো, 3 নাম্বার দান করো, 4 নাম্বার পোশাক করো। প্রথম 2টা আদেশ খেয়াল করেন, খাও, পান করো, অপচয় করবা না, আর অহংকার প্রদর্শন করবা না। আমাদের বাংলাদেশের এখন 100টা বিয়ার, 100টা বিয়েতে অহংকারও প্রদর্শন হয়, অপচয়ও প্রদর্শন হয়। আপনাদের এদিকে না হইলেও আমাদের বাংলাদেশের প্রায় বিয়েতে এটা হচ্ছে। মানে বিয়েতে খাবার নষ্ট না হইলে এটা বিয়ে হবে না, খাবার নষ্ট হইতেই হবে। ভাই আপনাদের নাকি বিয়ে হয়েছে এলাকা, হা তো খাবার তো নষ্ট হইলো না, তাই নাকি? তো খাবার নষ্ট না হইলে আবার বিয়ে হয়ে যাবে। আপনি 1000 অতিথিদের সামনে যাবেন, আপনার খাবার পরে গেলে আশেপাশের সবার সামনে যদি খাবার উঠাইতে যান, কানে কানে অনেকে বলবে, আরে এটা উঠান লাগবে না, কেমন দেখা যায় সবার সামনে। আপনারা এইভাবে বলবে, মানে 1000 অতিথির সামনে খাবার উঠানো আপনাকে খ্যাত মনে করে, আর খাবার না উঠানোকে স্মার্টনেস মনে করা হচ্ছে। আজকে আমার এই আলোচনাটা যে কয়েকজন শুনছেন, আপনাদের মহব্বতের আবদার রাখি, আপনারা এই জীবনে যত জায়গায় অতিথি হবেন, 1000 মানুষের সামনেও যদি অতিথি হন, একটা আল্লাহ নিয়ামত পড়ে গেলে সেটা আপনি 1000 মানুষের সামনে উঠায়া হাবিবের ভালোবাসা আপনি সবাইকে দেখায় দিবেন। পারবেন ইনশাআল্লাহ।
আমারে আপনারে কে কি বললো এটা দেখা দরকার নাই, আরে আমার নবী খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়, আমি উঠায় খাবো বাস। আপনারা এই কয়জন শুরু করে দেন, বিয়ের বাড়িতে কোথাও গেলেন খাইতে, এই কয়জন আপনারা উঠানোর রিসুম শুরু করেন, দেখবেন আশেপাশেও এই নিয়ম চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর নবী বলেন ওয়াতাসাদদাকু, দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। এরপরে নবী বললেন ওয়ালবাসু, পোশাক পরিধান করো, মালাম ইউখালিতহু ইসরাফুন আও মাকিলা, যতক্ষণ অপচয় এবং অহংকার প্রদর্শন না করে। এই হলো 12 নাম্বার। 13 নাম্বারটা আমার সাথে একটু বলেন, বলেন ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে দূরে রাখা। তাহলে কি বললাম, এখানে কিন্তু শুধু শিশু বলি নাই, বলছি ছেলে শিশু। ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে দূরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহিল্লার রাহাব ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। এ হলো 13। 14 নাম্বার। 14 নাম্বারটা বলার আগে মুহাব্বতের সাথে একবার আল্লাহু আকবার বলি। কেন জানেন বললাম, আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে। 14 নাম্বার, শিশুকে জুতা পরা শিখাবেন। হয়তো 2 পা খালি পায়ে হাঁটা শিখাবেন, না হয় 2 পায়ে জুতা রেখে হাঁটা শিখাবেন। 1 পায়ে জুতা পরে শিশুকে হাঁটা শিখাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তামশি ফি নালিন ওয়াহিদ, 1 পায়ে জুতা পরে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে লিউনইলহিমা জামিআ আও লিহফিহিমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় 2 পা খোলা রেখে হাঁটবা। কেন? উম্মত, 1 পায়ে যদি তোমার শিশুর পায়ে জুতা থাকে, 1 পা যদি খোলা থাকে, সন্তানের পাটা উঁচু নিচু হয়ে যাবে, ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আমাদেরকে নবী কত মহব্বত করে, উম্মত 1 পায়ে জুতা পরবা না, হয়তো 2 পা খোলা রেখে হাঁটো, না হয় 2 পায়ে জুতা পরে হাঁটো। 1 পায়ে জুতা পরে যদি হাঁটো, তুমি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবী কত মায়া করে যে জুতা পরাটাও শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে শিখাবেন। কিভাবে? শিশুদেরকে কিছু দিলে ইবলিস ওদের বাম হাতটা আগে বাড়ায় দেয়। এটা ইবলিসের একটা, ও খালি খোঁচাইতে থাকে। আপনি খালি মাথা নাড়বেন, যেভাবে আপনি এইভাবে দিবেন, ও এইভাবে আপনি বলবেন ডান হাত, ও যদি বাম হাত দেয় আপনি মাথাটা এইভাবে নাড়াবেন, ও এরপরে ডান হাত দিবে। একদিন দেখবেন আপনি এইভাবে দিয়ে আপনি আর মাথা নাড়াবেন না, ও মাথা নাড়াবে, এইভাবে বাম হাত দিয়ে ও এমন করবে। দেখেন, আপনি ট্রাই করেন আজকে থেকে, একদিন ও এমন করবে। এই যেদিন ও ডান দিয়ে দিবে, আপনি রবের শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানকে আল্লাহ বামের চেয়ে ডানের গুরুত্ব বেশি, এটা আমার সন্তান বুঝে ফেলছে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা 168 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরা ডান দিক থেকে পছন্দ করতেন, মাথা আছড়ানো ডান দিক থেকে পছন্দ করতেন, পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে পছন্দ করতেন, এমনকি সবকিছু তিনি ডান দিক থেকে পছন্দ করতেন। এই হলো 15। 16 নাম্বার, শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। কোন সময় শোনো, সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই কথা সন্তানকে শৈশবে তোতা পাখির মতো শিখাবেন, কিছু বুঝগান হওয়ার পর বুঝাই দিবেন। ছোটবেলায় খালি শিখাবেন, এটা মুখস্থ করাবেন, আস্তে আস্তে বড় হবে বুঝাই দিবেন বিষয়টা। তিরমিজির 2516 নম্বর হাদিসে আছে, নবী তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিখাইছে, ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে করবা। শোনো, সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে। সারা পৃথিবীর সবাই যদি তোমার উপকার করতে চায়, ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে। সুবহানাল্লাহ। এটা
আকীদা আল্লাহর ব্যাপারে, তাওহীদের আকীদা, চেতনা। এটা 17 নাম্বার, শিশুকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। 7 বছর বয়সে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এখানে একটু মন দেন। 7 বছর বয়সে আপনার শিশু নামাজ কথা বললেই যে পড়বে এমন না। কি করবেন? ওর বয়স যখন 2 বছর 2.5 বছর, ওর মাকে আপনি বলবেন তুমি মাঝে মাঝে ও যখন ঘুমে থাকবে ওর পাশে নামাজে দাঁড়াবা, যেন হঠাৎ ওর যদি ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে যেন চোখ খুলে তোমারে নামাজে দেখতে পায়। শিশুদের একটা অভ্যাস কি জানেন? আল্লাহ প্রদত্ত একটা অভ্যাস আছে। ওরা যদি হঠাৎ নতুন কিছু দেখে এটা অনেকক্ষণ এটারে দেখবে। ঘটনা কি? অনেকক্ষণ দেখার পর এরপরে সে কান্না শুরু করবে। ওদের অভ্যাস হলো ওরা যখন চোখ খুলবে ঘুম থেকে উঠা প্রথমে ডানে দেখবে, বামে দেখবে, যদি দেখে কেউ নাই তখন মেশিনটা চালু করে, মানে কান্না শুরু করে। আর যদি আপনার চোখ খুলে যদি দেখে যে মা নামাজে আছে, ও দীর্ঘক্ষণ কাঁদবে না, প্রথম অনেকক্ষণ তাকায় থাকবে আম্মা কি করে, তখন দেখি একটু করে রুকুতে যায়। আর ঘটনা কি? হ্যাঁ, এরপরে অনেকক্ষণ পরে কান্না শুরু করবে। কিন্তু আপনার বিবিকে বলবেন তোমার এই নামাজের দৃশ্যটা আমার সন্তান যেন দেখে, ও ঘুমের মধ্যে থাকা অবস্থায় তোমার তো একটা আইডিয়া আছে মা হিসাবে যে ও কখন উঠতে পারে, তুমি এমন একটা মুহূর্তে নামাজে দাঁড়াও যেন নামাজের শেষের দিকে অন্তত সে তোমারে নামাজে দেখতে পায়, যেন তোমার নামাজও শেষ হয় আর তাকেও তুমি কোলে নিতে পারো। এটা কিন্তু মারা ভালো বুঝে। মারা বুঝে শিশুর কখন খিদা লাগে, কখন কান্না করবে, এটা মা ভালো করে বুঝে। এইভাবে মা শিশুর পাশে নামাজ পড়বে। আপনারা যারা বাবা আছেন মাঝে মাঝে ঘরে নফল নামাজ পড়েন, দেখবেন আপনার 2-2.5 বছরের বাচ্চাটা আপনার পাশে গিয়ে নামাজে দাঁড়াবে। মেয়ে তার মারে ফলো করে মাথার মধ্যে সুন্দর একটা হিজাব দিয়ে পাশে দাঁড়ায় যাবে। আর আপনাকে আপনার ছেলে ফলো করে কি করবে জানেন? পরনে কাপড় না থাকলেও টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে। যারা বাপ আছেন ভালো বলতে পারবেন যে হযরতের পরনে কিচ্ছু নাই কিন্তু টুপি একটা আছে। ওই যে মাথায় ঢুকছে যে বাবা নামাজ পড়লে মাথায় এটা থাকে, নামাজ ছাড়া দেখি অনেক সময় মাথায় এটা থাকে না। তো সাধারণত আপনি বাসায় থাকলে টুপি তো সারাক্ষণ থাকে না, তো এখন ওইটা ফলো করে নামাজে দাঁড়াইলে টুপি থাকে, তার মানে এটা রাখতেই হবে, পরনে কিছু থাকবে না থাক টুপি থাকতে হবে। ও টুপি একটা করতে খুঁজেই না, আপনার পিছনে দাঁড়ায় যাবে, আপনার পাশে দাঁড়াবে। এবার আপনার দিকে তাকায় দেখে আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়াবে। ও রুকুতে যায়, আপনি যখন রুকুতে যান ওর রুকুটা ছোট, আপনারটা একটু বড়। রুকুতে যখন সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন ও আপনার দিকে এইভাবে তাকাবে। কি করেন? তখন আপনি ঠোঁট নাড়াইতেছেন, ও ঠোঁট নাড়াবে। এবার যখন আপনি সিজদায় যাবেন, ও যায়। সিজদা থেকে বারবার মাথা উঠায় দেখে আপনি কি করেন, এরপরেও আপনার মতো করবে। সালাম ফিরানোর পর যখন তাসবিহ গণবেন, হাতের আঙ্গুলের করগুলা গণবেন, ও আঙ্গুল ফলো করে আর আপনার মুখটা ফলো করে। আপনার শিশু সন্তান ওর ঠোঁট নাড়ায়, আঙ্গুলের করগুলা গনে, ঠোঁট নাড়ায়, আঙ্গুলের করগনে, ঠোঁট নাড়ায়, আঙ্গুলের করগনে। আরে এটাই তো মুসলমানের সন্তান, মুসলমান। এটা ঠিক না ভাই? আমাদের সন্তানগুলারে আমরা এখন কার্টুন মুখী বানাই। কার্টুন, ঠিক, কার্টুন দেখায় দেখায় ওদেরকেও কার্টুন বানায় দিচ্ছি। ভাই বাবারা ভাইয়েরা এটা করেন না, হাতে পায়ে ধরি এইগুলো করেন না। পরে আপনি ভালো কিছু শিক্ষা দেন। আপনার সন্তান দেখেন, আমি একজন ভাই হিসাবে আপনাদের ভালোবাসার ভাই হিসাবে বলে যাচ্ছি, আপনার এগুলো বলাতে আমার উপকার কি হবে বলেন? আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনার জীবনে অনেক উপকার হবে। আপনি আপনার সন্তানকে এই পরিবেশগুলো থেকে দূরে রাখেন, সন্তানের পাশে নামাজ পড়েন, মারে বলেন মাঝে মাঝে ওরে কোলে নিয়ে এই কোরআনটা খুইলা মাঝে মাঝে যতটুকু পারে পড়তে, যদিও ওর জ্বালাতনে পড়তে পারবে না, যতটুকু পারে দেখবেন একদিন 2 দিন হঠাৎ হঠাৎ অনেকক্ষণ ফলো করবে ওর আম্মা কি করে, দেখে কোরআন পড়ে, মায়ের কোলে আছে কিন্তু সন্তান। এইভাবে ও আপনাকে প্রায় সময় ফলো করবে। একটু পরে কোরআন নিয়ে ও দুষ্টামি করার চেষ্টা চালাবে, তখন রেখে দিলেন। কিন্তু যতক্ষণ ও আপনারে দেখে ততক্ষণ একটু পড়েন না, একটু ভাবেন না ওর দৃশ্যটা কোথায় যাচ্ছে, একটু ভাবেন। এইভাবে আপনারা পরিবারটা সুন্দর করার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুলু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়, যখন তারা 10 বছরে উপনীত হয় প্রয়োজনে মৃদু আঘাত করো। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি তরবিয়ত, নামাজের এই বিষয়গুলা সন্তানের মস্তিষ্কে শৈশব থেকে দেওয়ার তৌফিক দান করেন। কত নাম্বার গেল? 17। 18 নাম্বার
নাম্বারটা আমার সাথে একটু বলেন। বলেন, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া। মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। 6-7 বছরের বয়সী শিশু যদি মসজিদে যায়, ওরে ধমক দিয়ে তাড়ায়া না দিয়া একটা বুদ্ধি করবেন। আপনারা যারা বাবা আছেন, যারা ভাই আছেন, আপনার ছোট্ট ভাইটাকে বাবা তার ছোট্ট সন্তানটা হাতে ধরে মসজিদে নিয়ে অন্য শিশুর সাথে ওরে নামাজের কাতারে দাঁড় করাবেন না। আপনি এক কোনায় নামাজে দাঁড়াবেন, ওরে জানালার পাশে দাঁড় করাবেন, আপনি এই পাশে, আরেক পাশে তার সন্তান নিয়ে আরেক বাবা দাঁড়াবে, আরেক পাশে আরেক বাবা, এইভাবে আপনারা দাঁড়ান। নামাজের রুকুতে গেলে ওই শিশুরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখে এইভাবে, কিন্তু ওই যে দুষ্টামি করতে পারে না, কারণ দূরত্ব তো। পরে আপনার বাহিরে গিয়ে বলা বলি করে, আব্বু যাইতে দেয় নাই, এইরকম আপনার। তো ওদেরকে প্রয়োজনে এইভাবে মসজিদে আটকান, কিন্তু একসাথে 5-6 জন দাঁড় করাবেন না। পরে কিন্তু আপনাদের মসজিদ এই এলাকায়, এই যে আপনার হলিদ্রা চালা, এখানে কিন্তু রাখবে না, এটা অন্য এলাকায় নিয়ে যাবে। এই জন্য ওরা দুষ্টামি করবে, এটাই ওদের সৌন্দর্যতা। কিন্তু ওদেরকে আপনি মসজিদে যেন দুষ্টামি না করে, বুদ্ধিটা অভিভাবকের করতে হবে। তো ওদেরকে দুষ্টামিও করতে দিব না, আবার মসজিদ মুখী আমরা ওদেরকে বাধা দিব না, ওদেরকে মসজিদে আটকানোর চেষ্টা করব। দলিল তিরমিজি 236 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফিফ। ও ইমাম সাহেবরা, কি বলছে বলেন না আবার, তোমরা যখন মানুষের ইমামতি করবা, নবীজি বলেন 4 শ্রেণীর মুসল্লির প্রতি বিশেষ লক্ষ্য রেখে ইমামতি করবা। সুবহানাল্লাহ। ইমাম সাহেবদেরকে নবী বললেন, ইমাম সাহেব আপনি যখন নামাজ পড়াবেন 4 শ্রেণীর মুসল্লিদের প্রতি বিশেষ লক্ষ্য রেখে নামাজটা সংক্ষেপ করবেন, নামাজটা সহজ করবেন। 1 নাম্বার, আপনার পিছনে ফাইন্না ফীহিমুদ দাঈফা, দুর্বল মুসল্লি আছে, এই দুর্বল মুসল্লির প্রতি আপনি বিশেষ খেয়াল রাখতে হবে। 2 নাম্বার, ওয়াল মারিদ, আপনার পিছনে অসুস্থ মুসল্লি আছে, তার প্রতি আপনি খেয়াল রাখতে হবে। 3 নাম্বার দেখেন কি বলে, ওয়াস সগীর, আপনার পিছনে শিশু আছে, সুবহানাল্লাহ, শিশুর প্রতি খেয়াল রাখতে হবে। 4 নাম্বার, আল কাবীর, বৃদ্ধ আছে। আমি জানতে চাই 4 মুসল্লি, এরা হলো দুর্বল মুসল্লি, 4 শ্রেণীর মধ্যে শিশু আসেনি? হাদিস দ্বারা কি বুঝলাম? শিশুকে মসজিদ থেকে বের না করা, বরং মসজিদ মুখী করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। 19 নাম্বার, শিশুকে শৈশব থেকে কোরআনের শিক্ষা দেওয়া। মাশাআল্লাহ, হলিদ্রা চালা দারুল ইসলাম মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রদের ওই লেখালেখি দেখলাম, আমি আসতে আসতে রাস্তায়ও দেখলাম, তাদের এই লেখালেখি দেখে আমার যতটুকু মনে হচ্ছে মাশাআল্লাহ এখানে ভালো শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের জন্য দোয়া করি। আরেকটা বিষয় সেটা মনে হচ্ছে, সেটা হলো আমি আসার আগে জুমা থেকে এখানে প্রদর্শনী দেখানো হয়েছে, আপনাদের অনেকে দেখছেন আপনারা। তো দেখেন, এই যে শিশুদেরকে আপনাদের সামনে আজকে প্রদর্শনী দেখাইছে, এটা শুধু আজকের জন্য না, ইনশাআল্লাহ ওরা বড় হওয়ার পর আপনাদের হাজার হাজার মানুষের সামনে গিয়ে জানাজার নামাজ পড়াবে, হাজার হাজার মানুষের সামনে এই শিশু একদিন বড় খতিব সাহেব হবে, লাখ লাখ মানুষের সামনে এই শিশু একদিন কথা বলবে, দেখবেন ওর মুখে বাঁধবে না। কিন্তু আপনার বয়স একদিন 50-60 হইলেও দেখবেন আপনি সামনে যাইতে আপনার কষ্ট হচ্ছে, কথার কথা। তো এইভাবে শৈশব থেকে শিশুকে কোরআনের শিক্ষা দেওয়া। দারুল ইসলাম মাদ্রাসার মোতামিম সাহেব যিনি আছেন, মাদ্রাসার উস্তাদগণ যারা আছেন, আপনাদের প্রতি আমার একটা আবদার থাকবে, আপনারা কোরআনের শিক্ষা এইভাবে যে ফুলটা বাগানটা সাজাইছেন, এটা আরো বিস্তৃত ব্যাপক করেন, দোয়া করি আপনাদের জন্য। কোরআনের শিক্ষাটা পুরো এলাকার ঘরে ঘরে কিভাবে পৌঁছানো যায় আরো ফিকির করেন। আমার পাশে একজন আলেমে দিন আছেন, এই মঞ্চে অনেক আলেমরা আছেন, এখানে অনেক ইমাম খতিবরা আছেন, আপনাদের প্রতি আমার একটা আবদার, এলাকার মসজিদের বক্তব্যগুলো আপনারা জিন্দা করেন, এলাকার মসজিদের বক্তব্যগুলো জিন্দা করেন। কেন? আজকে এই মাদ্রাসার যে ছেলেগুলা, ওরা ইনশাআল্লাহ আমরা দোয়া করি একদিন মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস হবে, আল্লাহ কবুল করেন। কিন্তু আপনার এলাকার যে ছেলেটা ব্যারিস্টার হবে, ও কোরআন শিখবে কোথায়? আপনার এলাকার যে ছেলেটা পুলিশে যাবে, আর্মিতে যাবে, যে ছেলেটা নৌবাহিনীতে যাবে, যে মেয়েটা ইনশাআল্লাহ বড় ডাক্তার হবে, এই মেয়েটা কোরআন শিখবে কোথায়? এই ছেলে, এই মেয়েরা মসজিদের বক্তব্যে তারা বিশুদ্ধ কোরআন শিখতে হবে। আমরা আগে 150-200 ছাত্রছাত্রী মসজিদের বক্তব্যে দেখতাম, ছোটবেলায় আম্মা গেঞ্জির মধ্যে মুড়ি দিয়ে দিত, আলু সিদ্ধ দিয়ে দিত, এগুলা খাইতে খাইতে দৌড়ে সকালবেলা বক্তব্যে যাইতাম। মুসলমানের এলাকাগুলা কি সুন্দর দেখা যাইতো, অসাধারণ দৃশ্য। রাস্তায় রাস্তায় বাচ্চারা কায়দা রেহাল নিয়ে হই হুল্লোড় করে বক্তব্যে যায়, আবার আসে। এই দৃশ্য গত 15 বছর বা 10 বছর প্রায় মারা যাচ্ছে অবস্থা।
এই জন্য আপনাদের কাছে বলি, হুজুর মনে এখানে দায়িত্ব আছে, আপনার কাছে আমার একটা আবদার থাকবে। একটা তো ছাত্রদের জন্য শিক্ষা, আর একটা শিক্ষা দেখেন আপনি ফিকির করা যায় কিনা, সবার জন্য একটা আম শিক্ষা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আরো বিস্তৃত করেন, আরো ব্যাপক করার চেষ্টা করেন। আপনার জন্য দোয়া করবো, একদম পার্সোনাল দোয়া করবো। আল্লাহ আমি সারা বাংলাদেশে যেখানে বলি, যারা বক্তব্য করে, বক্তব্যের গুরুত্ব যারা বাড়ায়, কোরআনের শিক্ষার গুরুত্ব যারা বাড়ায়, আমি তাদের জন্য নগদ দোয়া করি। বিশ্বাস করেন, আমি জীবনের যতগুলো দোয়া করি, ওই দোয়ার মধ্যে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের দেশের বক্তব্যগুলা জিন্দা করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, তাদের হায়াতে আপনি আরো বরকত দান। বলতে পারেন, হুজুর আপনি বক্তব্যের প্রতি এত কেন লাগলেন, বক্তব্য এত বাড়ানোর প্রতি? হ্যাঁ, আমাদের বাংলাদেশের ছেলেরা দিন দিন নাস্তিকতার দিকে চলে যাচ্ছে। আমাদের এই সন্তানগুলোকে নাস্তিকতা থেকে বাঁচানোর জন্য ওদের প্রথম শিক্ষা, ওদের সিনায় কোরআনের শিক্ষাটা আমরা দিব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা মিশন বানাতে হবে। আপনারা আমার জন্য দোয়া করেন। আমার জীবন যতদিন আছে, আমি যত জায়গায় যাব, এটা আমি বলে আসবো যে বক্তব্যের গুরুত্ব বাড়ান, বক্তব্যের গুরুত্ব বাড়ান, বক্তব্যের গুরুত্ব বাড়ান। কারণ মুসলমানের সন্তানকে নাস্তিকতা থেকে বাঁচান। আমি লম্বা সময় চিন্তা করছি যে মানুষ নাস্তিক হওয়ার কারণ কি মুসলমানের সন্তানরা। অসংখ্য কারণের মধ্যে প্রধান কারণ আমি এটা পেয়েছি, আমাদের সন্তানগুলার শৈশবে তাদের সিনায় এখন কোরআনটা আমরা দিতে পারতেছি না অনেকের। এই জন্য এই সন্তানগুলো আস্তে আস্তে নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে। আমি অনেকগুলা কারণের মধ্যে এটা একটা কারণ বের করেছি। আমাদের মক্তবগুলা মরে যাচ্ছে, মসজিদের মক্তবগুলা। তাহলে আপনাদের মাদ্রাসার মোতামিম সাহেবের কাছে আমি ফিকির দিয়ে গেলাম, উনি মুফতি মুহাদ্দিস যারা, তাদের জন্য চিন্তা করবে। এই এলাকার যে ছেলেটা ব্যারিস্টার হবে, যে ছেলেটা আইনজীবী হবে, যে ছেলেটা পুলিশ আর্মিতে যাবে, ওদের জন্য যেন এলাকার আলেমরা ফিকির করে। এই ফিকিরটা এই এলাকার আলেমদের মাথায় দিয়ে গেলাম যে প্রতিটা মুসলমানের সন্তানের ফিকির তাদের মাথায় যেন রাখে ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনা 5027 নম্বর হাদিস, তিরমিজির 2909 নম্বর হাদিস। এই হাদিসে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। আপনারা তো আজকে মাহফিলে আসছেন, মাঝে মাঝে ছেলে মেয়েরাই যে এখানে পড়ে না, একটু আয়েশা দেখেন, দেখবেন পড়ে, হুজুরি পড়ায় আর বাচ্চারা পড়ে। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, এবার পরে পড়ায়। নবীজি বলেন, এই শোনো, যিনি পড়াচ্ছে আর যারা পড়তেছে, আমি নবী তাদেরকে পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। এই শিক্ষাকে নবী সর্বোত্তম বলছে। তো আমরা যদি এটা সিনাই দিতে পারি, বাচ্চাদের সিনাই, এই ছেলে ব্যারিস্টার হইল, ইনশাআল্লাহ লাইনে থাকবে। প্রত্যেকটা মুসলমানের সিনায় আমরা কোরআনের শিক্ষাটা দিতে হবে। তো আজকে আপনাদের এলাকার অনেক মসজিদের দায়িত্বশীল এখানে আছেন, সভাপতি, সেক্রেটারিরা, আপনারা প্রতিটা মুসলমানের সন্তানকে নিয়ে একটু নতুন করে ভাবার চেষ্টা করেন। আমি সত্যি বলছি, আল্লাহ আপনাদের প্রতি অনেক খুশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এগুলো 19 নাম্বার। 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা। বাবারা তো এখন খেলাধুলার সময় পায় না, শিশুর সাথে চার কোনা জিনিসের কারণে সময় পায় না। অফিস থেকে বিকালে বাসায় আসার পর 5টা 6টা একটা স্ট্যাটাস দিবে ফেসবুকে, ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ, বন্ধুরা কেমন আছো? কে কোত্থেকে দেখছো আমাকে তোমরা একটু জানাও। যে যেখান থেকে দেখছো একটু জানাও, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে থাকো, কে কোত্থেকে দেখছো আমাকে তোমরা জানাও। অনেকক্ষণ পর আসছি, আহারে আর বইলো না, বাচ্চারাও জ্বালায়, বিবিও জ্বালায়। তো এই সব জ্বালাতন সহ্য করে বেচারায় দরজা টরজা লাগায় বারান্দায় গিয়ে বসছে, বসার পরে স্ট্যাটাস দিছে, ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ। তো বন্ধুরা কমেন্টস করতেছে, আসে, বাস আপনার বলতেছে যে এক কাপ চা নিয়ে বসছি, চাটার ছবিও আবার দেয়, বউ এসে চাটা বানায় দিছে, এটা নিয়ে আবার দরজাটা লাগায় গিয়ে আরেক জানালার পাশে বসছে। এই যে ওনার চলা শুরু হইলো, বিবি ডাকে যাওয়া যায় না, মেয়েরা ডাকে যায় না, ছেলে ডাকে যায় না, আসতেছি করতে করতে মাগরিব যায়, এশা যায়, 1টা 2টা বেজে যাবে। জিজ্ঞাসা করবেন, হোয়াট আর ইউ ডুইং নাও? বন্ধুরা প্রশ্ন করে, কি করছো? হয় স্ক্রলিং এফবি রাইট নাও, এখনো ফেসবুক চালাচ্ছি। তখন আবার বন্ধুরা জিজ্ঞাসা করে, কার সাথে? উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বিভিন্ন বন্ধুদের সাথে। এখন আর বাংলাদেশ না, সব পৃথিবীর বন্ধুদের সাথে চ্যাট করছি। সন্তানদের সময় দেওয়ার সুযোগ নাই, সবার ব্যস্ততা এখন। আমি আপনাদেরকে এখন একটা হাদিস শোনাবো, যে হাদিস থেকে আপনারা জানবেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা, পৃথিবীর শ্রেষ্ঠ নাতির সাথে খেলাধুলার হাদিস। সুবহানাল্লাহ।
তাহলে এটা শোনার পর আজকে থেকে প্রতিদিন নিয়ম করে বাচ্চার সাথে বাবা খেলবেন, বাচ্চার সাথে, ছোট্ট শিশুর সাথে বাবারা নিয়ম করে খেলাধুলা করবেন। ইবনে মাজার 144 নম্বর হাদিস। নবীজি মদিনার গলিতে বের হয়েছে, এক সাহাবীর বাসায় যাবে। মদিনার গলিতে বের হয়ে দেখে হুসাইনুন ইয়ালাবু ফিস সিক্কা, নবীর নাতি হযরতে হুসাইন মদিনার গলিতে খেলতেছে। ছোট্ট মানুষ হুসাইন, ছোট, খেলতেছে। যেই মাত্র নবীজি হযরত হুসাইনকে দেখলেন, দেখার পর সবার সামনে নবীজি চলে গেলেন। নাতি তার নানারে দেখে কি করলেন? ইয়াফিররু হা হুনা ওয়া ইয়াফিররু হা হুনা। নাতি একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নানাও নাতিকে ধরার জন্য একবার এদিকে যায় আর একবার এদিকে যায়। ইউলাইবু, দুইজন খেলতেছে, ওয়া ইউদাহিকু, দুইজন হাসতেছে। নাতি হাসে, নানা আমারে ধরতে পারে না। নানা হাসে যে আমি ওর সাথে খেলার কারণে ওর মনটা খুব খুশি, তাই নবী নাতির খুশি দেখে খুব হাসতেছে। সাহাবায়ে কেরাম এই জান্নাতি দৃশ্যটা উপভোগ করতেছে। সন্তানের সাথে কবে শেষ দৌড়েছেন বলেন? আপনার বাচ্চা যেন প্রতিদিন আপনার অপেক্ষায় থাকে, বাবা আসলে খেলবো, এই অপেক্ষার জন্য বাচ্চা থাকে। দেখবেন ও আর কার্টুনের অপেক্ষা করবে না, ও আপনার অপেক্ষা করবে। এগুলো 20 নাম্বার। 21 নাম্বার, শিশুকে ভালোবাসা। মাঝে মাঝে ছোট্ট শিশুকে জড়িয়ে ধরে বলবেন, আল্লাহ ওরে আমি খুব ভালোবাসি, আপনিও ভালোবাসেন। সন্তানকে ভালোবাসার দোয়া নিজেও করবেন, আল্লাহর ভালোবাসাটা আল্লাহর কাছে চাইবেন। দলিল সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার থেকে আসছে বাসায়। আসার পর নবীজি বললেন, আইনা লুকা, আচ্ছা আমার হ্যাংলা পাতলা নাতি কোথায়, হ্যাংলা পাতলা ভাই কোথায়, মানে হাসান কোথায়? হযরত হাসান দেখতে হ্যাংলা পাতলা ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে, নানা এই যে আমি। নবীজি হযরত হাসানকে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাআহিব্বা, আপনিও ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আল্লাহ আমার নাতি হাসানকে পৃথিবীর যে ভালোবাসবে আমি নবী দোয়া করলাম আপনিও তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কত গেল? 21। 22 নাম্বার দেখেন এদিকে, শিশুকে রানে বসাবেন, রানে, ছোট্ট শিশুকে আজকে বাসায় গিয়ে রানে বসায় বলবেন, নে তোরে রানে বসাইলাম, নবীর সুন্নাত জিন্দা করলাম, বস। দলিল সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে এক রানে বসাইতেন, হযরত হাসানকে আরেক রানে। উসামা হলেন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, মানে নবীজির নাতি, ছেলের ঘরের নাতি। ছেলে বলতে পালক পুত্র আর কি। তাহলে কি হয়? দাদার নাতি। আরে ছেলের যদি ইয়া হয় তাহলে কি হবে? দাদার নাতি। আর আরেক রানে বসাইছে হযরত হাসানকে, তাহলে কি হবে? নানার নাতি, মেয়ের ঘরে। তাহলে এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি, দুই নাতির এইভাবে মিলায়া ধরে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইরহামহুমা, আল্লাহ ইরহামহুমা, এই দুই নাতির প্রতি আপনি মায়া করেন, দয়া করেন। ফাইন্নী আরহামহুমা, কারণ আমি নবী আমার এই দুই নাতিকে খুব মায়া করি, আল্লাহ আপনিও তাদেরকে দয়া করেন, মায়া করেন। সুবহানাল্লাহ। 23 নাম্বার, শিশুকে স্নেহ করা। পৃথিবীর যে কোনো শিশুরে দেখলে স্নেহ করবেন, একটা হাসি দিবেন, একটা অন্তত একটা হাসি দিবেন। যে কোনো শিশু, পৃথিবীর যত শিশু আছে, কালো হোক সুন্দর হোক, সবাই সুন্দর। পৃথিবীর সব শিশু সুন্দর, চাই তার রং কালো হোক সুন্দর হোক, শিশু তো সুন্দর। এক একটা ফুল, এই ফুলগুলা যেখানে দেখবেন একটা মুস্কি হাসি দিবেন, আল্লাহ খুশি হবে। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস, 1920 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারফা কাবীরিনা, যে ব্যক্তি আমাদের শিশুদেরকে স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। বলি নাউজুবিল্লাহ। 24 নাম্বার, শিশুকে চুমু দেওয়া। বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। এক সাহাবীর নাম আকরা ইবনে হাবিস, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান। এক সাহাবী নবীজিরে বলতেছে, আমার 10 জন সন্তান। মা ক্বাবালতু আহাদা মিনহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কাউরে কখনো চুমা দেই না, 10 সন্তানের কাউরে কখনো চুমা দেই না। নবীজি বললেন, তুমি এটা কি শোনাইলা? তোমার সন্তানকে তুমি চুমা দাও না? উনি বললেন, না আমি তো চুমা দেই না। নবী বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না। আরে তুমি যদি সন্তানের প্রতি দয়া না করো তো তোমার প্রতিও তো দয়া করা হবে না। তাহলে শিশু সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আদর করা, চুমু দেওয়া। 25 নাম্বার, এটা আমার দিকে একটু তাকাইলে সহজে বুঝবেন। আপনি ভালো একটা খাবার খাবেন,
এই ভালো খাবার খাওয়ার সময় পাশে দেখবেন শিশু আসেনি। শিশুর যদি এই খাবার তার স্বাস্থ্যের পক্ষে হয়, আর এই খাবার খেলে যদি তার স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, তাহলে আপনি অগ্রাধিকার দিতে হবে শিশুকে, ওরে খাবারটা দিয়ে দিবেন। দেওয়ার পর যদি পুরোটা খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ, আর যদি আপনারই মায়া করে একটু দেয় তাও আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় তাও আলহামদুলিল্লাহ, নে তুই খা, খা পুরোটা। দলিল, ইদা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, গাছের প্রথম ফলটা আল্লাহ রাসূলের কাছে হাদিয়া আসতো। গাছের প্রথম ফল নবীজির কাছে হাদিয়া আসতো। হাদিয়া আসার পর নবীজি কি করতেন? ওয়াদাআহা আলা আইনাইহি ওয়া শাফাতাই, প্রথম ফলটা চোখে লাগাইতেন, ঠোঁটে লাগাইতেন। সুবহানাল্লাহ। এরপর নবী ফলের দিকে তাকায় বলতেন, আল্লাহ এই প্রথম ফল, এটাতে বরকত দেন, এই বাগানের গাছের শেষ ফলেও আপনি বরকত দিয়েন। এরপর সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, নবীর পাশে থাকা কোন শিশুকে আল্লাহ নবী ফলটা দিয়ে দিতেন, তাকে বলতেন নাও তুমিই খাও, আমারে দিছে বরকতের জন্য, বরকতের কাজ আমি করে ফেলছি, এবার খাওয়ার পালা বাকি, তুমি খাও। সুবহানাল্লাহ। আপনারাও এটা করতে পারেন। ইমাম সাহেব আলেমদেরকে প্রথম ফলটা দিবেন, আর আলেমরা আপনারাও শিশুরে দিয়ে দিন। পাশে থাকা মাদ্রাসার শিশুরা আছে, তাদেরকে দিয়ে দিলেন, নাও তোমরা খাও, আমার দিছে দোয়া করার জন্য বরকতের দোয়া। যদিও আপনারা এইটাই দিছে, তো বাকি শিশুদেরকে অগ্রাধিকার দেওয়া। শিশুরা যদি মায়া করে আপনাদেরকে একটু দেয়, খাইবেন, না দিলে বলবেন তোরাই খা, নে খা। এই হলো 25 নম্বর। 26 নম্বর, ভুলেও শিশুর সাথে মিথ্যা কথা বলবেন না, কথাটা গুরুত্ব দেন। ভুলেও শিশুর সাথে মিথ্যা কথা বলবেন না। আপনার শিশু যদি একবার মনে করে আপনি মিথ্যা কথা বলেন, সারা জীবন আপনারই মিথ্যাবাদী ভাববে। ওর সাথে মিথ্যা কথা বললেন না। আবু দাউদ 4991 নম্বর হাদিস, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমির, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাকলেন, নবী আমাদের বাসায়। আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল উতিকা, আব্বু এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব। যেটা আমরাও বলি, বাবা এদিকে আসো, মজা দিব। আসার পর মজা দেন নাই, এই যে দেন নাই, মিথ্যা কথা। আমার আম্মা আমাকে ডেকে বললেন, আব্বু এদিকে আসো, তোমাকে আমি কিছু দিব। নবীজি বললেন, মা আরাদতি আন তুতিহি, এই তুমি তোমার ছেলেরে কি দিবা, সত্যি করে বলো তো। আমার আম্মা বললেন, উতিহি তামার, হুজুর আমি তাকে খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা? আমার আম্মা জবাব দিলেন, হুজুর আসলে খেজুর দিব। নবী বললেন, লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকা ইনদাল্লাহি কাযিবা, তুমি যদি তোমার সন্তানকে ডাকার পর খেজুর না দিতা, কিছু না দিতা, আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। এই মিথ্যা জীবনে অনেক বলে ফেলছেন, আর বললেন না। শিশুরে এইভাবে ডাইকা আর কখনো ধোকা দিয়েন না। কান্না করলে করুক, কিন্তু মিথ্যা ধোকা দিয়েন, মিথ্যা আশা দিয়েন না। ও যদি একবার আপনারই মিথ্যাবাদী ভেবে বসে, সত্যি বলছি, ওর মাথা থেকে এটা আর সরাতে পারবেন না। এই হলো 26 নাম্বার। 27 নাম্বার, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? কখনো আপনার দাড়ি ধরে টান দিবে, কখনো আপনার জামা ধরে টান দিবে, কখনো আপনার টুপি ধরে টান দিবে। যদি আপনার সময় থাকে, ওরে এইগুলা নিয়ে একটু খেলাধুলা করতে দিয়ে, নে তুই টান দে, আপনার নাকটা খাবে, কানটা খাবে, এরকম করবে আপনার সাথে। এমন কথা হলো, এটা আপনি করতে দিয়ে যদি সুযোগ থাকে। দলিল, বুখারীর 5993 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবিয়া, তিনি বলেন, আমি আমার বাবার সাথে নবীর কাছে গেলাম, আমি আমার আব্বুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর আমার গায়ে একটা পোশাক আছে, ওই পোশাকটা দেখে নবী বললেন, সানা সানা। এটা হাবশি ভাষা, এটার আরবি হলো হাসানা হাসানা, মানে সুন্দর সুন্দর। এই জন্য মনে রাখবেন, কোন বাচ্চার পোশাক দেখে এটা বলা, মাশাআল্লাহ পোশাকটা সুন্দর, পোশাকটা সুন্দর, এটা এই নিয়তে যদি বলেন যে আমার নবী এক বাচ্চার পোশাক দেখে এটা বলছে, তাই আমিও বললাম, আপনি এটা কোনো বাচ্চাকে বললে আল্লাহ সওয়াব দিবে। ওই যে নবী বলছে তাই বলছেন। এটা বলার পর ওই উম্মে খালেদ বলেন, আমি নবীজির এই কাদের এই জায়গায় দেখলাম কবুতরের ডিমের মতো ছোট্ট একটা মোহরে নবুয়ত। আমি ছোট মানুষ, যাহাবতু আল্লাহু বিখাতামিন নবুওয়া, আমি নবীর এই মোহরে নবুয়ত নিয়ে খেলাধুলা করা শুরু করছি, এটা টান দেওয়া শুরু করছি। জাজারানি আবি, আব্বা আমার একটা ধমক দিছে, কি করো? আমার আব্বাকে নবীজি বললেন, দাহা, তুমি ওরে ধমক দাও কেন? হুজুর আপনার এটা নিয়ে টানতেছে, এটা আপনার মোহরে নবুয়ত। নবী বললেন, দাহা, বাচ্চা মানুষ আনন্দ পাইতেছে আমার এটা নিয়ে খেলা করে, ওরে খেলতে দাও, ওরে আনন্দিত হতে দাও।
তাহলে দেখছেন এটাকে বলে বালখিল্যতা। বাচ্চা মাঝে মাঝে দাড়ি টান দিবে, আপনার জামাটা টান দিবে। বললাম না আমরা এখন সময় নেই তো, একদম প্রচুর, এটাতে প্রচুর সময় দিতে হয়। এই জন্য মেধা যায়, শরীরও যায়, সব যায়। এটা আপনার মেধা নষ্ট করে, ঘুম নষ্ট করে, শরীর নষ্ট করে সব। এটা আপনি চালাবেন না এমন না, সময় করে চালান না। কেমন যেন এটা আপনার জীবন, এটা আপনার মরণ। মা বাবা বউ সব ভুলা যায়, কেন? আমার তো এটা আছে। সময় দেন, সুযোগ দেন, আল্লাহ তৌফিক দান করেন। 28 নাম্বার, শিশুকে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা। গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা। বলতে পারেন হুজুর শিশুর তো গুনাহ নাই, কথা ঠিক। রুফি আল কালাম আন সালাসা, 3 ব্যক্তির গুনাহ লেখা হয় না। 1 নাম্বার আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তির গুনাহ নাই জাগ্রত না হওয়া পর্যন্ত। 2 নাম্বার আনিল মুক্তালা হাত্তা ইয়াবরা, পাগল সুস্থ না হওয়া পর্যন্ত গুনাহ লেখা হয় না। 3 নাম্বার আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বালেগ না হওয়া পর্যন্ত গুনাহ লেখা হয় না, কথা ঠিক। কিন্তু শিশুকে যদি গুনাহ শিখান, আত-তালিমু ফিস সিগার কান-নাকশি বিল হাজার, আরবি প্রবাদ আছে, শৈশবের শিক্ষা তেমন পাথরে খোদাই যেমন। পাথরে খোদাই করা যেমন শিশুর শৈশবের শিক্ষা তেমন। ও যদি গুনাহের শিক্ষা পায়, এটা থেকে ওরে সহজে সরাতে পারবেন না। বালেগ হওয়ার পরে বলবে আমারে ওটা কিনে দাও, যদি না দাও হয়তো আমি মারা যাব, না হয় তোমাদেরকে মারবো, না হয় ঘর থেকে বের হয়ে যাবো। সুইসাইড নোটের মধ্যে লিখবে মৃত্যুর জন্য বাবা মা দায়ী, অথবা বাবা মা দুইটারই জবাই করে ফেলবে। এরকম ঘটনা আমাদের দেশে এখনো ঘটে নাই, তাহলে তো জানিনি। গুনাহ পরিবেশ থেকে দূরে রাখা হলো 28। 29 নাম্বার, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা দিবেন না। আমরা একটা ভুল করি মাঝে মাঝে, অনেক সময় খেলায় মগ্ন শিশুরে ব্যাট নিয়ে গিয়ে হঠাৎ দৌড়ান দিই, না এটা করেন না। হঠাৎ ওদের মেধায় আঘাত পায়, হঠাৎ হঠাৎ করবেন না। শিশু যদি কোনো অপরাধ করে, ওরে বুঝায় শোনায় আইনা অপরাধ স্বীকার করায়া 2-4টা আঘাত করতে পারেন, বাকি আগে অপরাধ স্বীকার করাবেন। শিশুদেরকে অপরাধ স্বীকার করানোটা শিখান, কি হবে জানেন? ও জীবনে আপনার সাথে মিথ্যা কথা বলবে না। ওরে যদি অপরাধ স্বীকার করানোটা শিখান, আর মাঝে মাঝে কিছু অপরাধে ওরে মারবেন না, কিছু বলবেন না। বলবেন কি, এই যে তুমি সত্য কথা বললা, যাও কিছু বললাম না। আরেকদিন বলবেন এই যে সত্য বললা, কিছু বললাম না। হ্যাঁ, আরেকদিন আবার একটু একটু শাস্তি দিবেন, আবার 2 দিন শাস্তি দিবেন না। এতে কি হবে? ওর মাথায় ঢুকবে সত্য বললে তো আমারে শাস্তি দেয় না। তখন কি হবে জানেন? ও জিন্দেগিতে আর মিথ্যা বলবে না, সবসময় সত্য কথা বলবে, আর কখনো অন্যায় করবে না এই টেনশনে আমি অন্যায় করলে তো মিথ্যা বলতে পারবো না, সত্য তো বলতে হবে, এই জন্য অন্যায় করবে না। পরে আপনি এটা শিখান, পরে অপরাধ স্বীকার করানো শিখান। আমি সত্যি বলছি, আপনারা এটা করেন, আপনি যে কি জীবনে কতটা এগিয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন। দলিল সহিহ মুসলিম 6272 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমারে কাজে পাঠাইছে, বাইরে গিয়ে দেখি শিশুরা খেলে, তো আমিও ছিলাম কম বয়সী, আমিও শুরু করে দিলাম খেলা। শিশুরা খেলে, আমিও খেলা শুরু করছি। নবীজি আমারে খুঁজতে বাইরেছে, এটা গেল কই? কাজে পাঠাইছে। নবীজি বাহিরে এসে দেখি কি আল্লাহু মাল গিলমান, আমি খেলতেছি। হযরত আনাস বলেন, জানো আমাদের কাউকে নবী কিচ্ছু না বলে সাল্লাম আলাইনা, আমরা সবগুলা খেলায় মগ্ন শিশুকে নবী একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ, কি দিলেন? সালাম দিলেন। আমাদেরকে সালাম দেওয়ার পর আমারে বুঝায় শোনায় নবীজি ডাকলেন, ডাইকা বললেন, আনাস তোমার একটা কাজে পাঠাইছি, যাবা না? জি 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 আমি যাবো। নবীজি খুব সুন্দর ভাবে বুঝায় শোনায় কাজে পাঠায় দিয়েছে। তাহলে দেখেন, নবীজি কোনো ধমক দিলেন না, আঘাত করলেন না, শিশুদেরকে সালাম দিয়ে নবী একটা সুন্নাহ শিখিয়ে দিলেন যে আমি নবী আজকে তোমাদেরকে সালাম দিলাম। পরবর্তীতে কি হয়? শিশুরা লুকিয়ে থাকে, নবী আসলে কখন তারা সালাম দিবে। সহিহ বুখারীর 6247 নম্বর হাদিসে আছে, নবী শিশুদের পাশ দিয়ে গেলে কখনো শিশুরা আগে সালাম দিতেন, আবার কখনো নবী শিশুদেরকে আগে সালাম দিতেন। আমাদের সমাজের বড় বড় অনেক ব্যক্তি বয়স্করা মাদ্রাসার হুজুরে এসে বিচার দেয়, হুজুর আপনার ছেলেগুলো ইদানিং সালাম দেয় না, আপনি দিছেননি? আরে আপনি যে বিচার দিচ্ছেন ঠিক আছে, আপনি বলছেন আপনি দিচ্ছেননি। যদি উত্তর হয় আমি দেই নাই, তাহলে নবী তো সালাম দিছে শিশুরে, আপনি কোন ঘোড়ার ডিম শিশুরে সালাম দিতে পারেন না? কষ্ট নিয়েন না, আল্লাহ রাসূল শিশুরে সালাম দিতে পারলো আগে, আপনি কেন পারলেন না?
বলেন আমার সাথে, বলেন কখনো, বলেন। নবী শিশুদেরকে আগে সালাম দিতেন, কখনো শিশুরা আগে দিতেন। আমরা শিশুদেরকে আগে দিব সালাম, আবার তারাও আগে দিবে। তাহলে সালামের জন্য অপেক্ষায় থাকা না সালাম দেওয়া? জানেন শিশুরে 10 দিন সালাম দিবেন, ও আপনারে 20 দিন সালাম দিবে, এটাই ওদের অভ্যাস। আর যদি ওরা একদিন ধমক দেন, দোকানের পিছনে ইট নিয়ে দাঁড়ায় থাকবে ছোট ছোট, আপনি গেলে মাইরা দিব দূর। ওদেরকে চিনেন না কিন্তু, একদম লাড়া দিবেন না। এ হলো 29 নাম্বার। 30 নাম্বার, শিশুরে ওর মা থেকে দূরে না করা, মা থেকে দূর না করা। তিরমিজির 1566 নম্বর হাদিসে আছে, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোন শিশুকে তার মা থেকে আলাদা করে, কিয়ামতের ময়দানে তাকে আর তার প্রিয়জনদেরকে আল্লাহ আলাদা করে দিবে। অনেক সময় দাদার বাড়িতে ঝগড়া হয়, দাদার বাড়ির লোকেরা হুমকি দেয় মারে, তোমার সন্তান দেখতে দিব না, না এই হুমকি দিয়েন না। আবার অনেক সময় মা বাবার ডিভোর্স হয়, তালাক হয়। তালাক হওয়ার পর দেখবেন অনেক বাবা এসে আলেমদেরকে বলে, হুজুর আমার সন্তানটা 13 বছর দেখি না। না কেন? তালাক হওয়ার পরেও এই বাবাই সন্তানের বাবা, এই মা সন্তানের মা। মাসালা মনে রাখবেন। আল্লাহ না করেন, আমরা দোয়া করি কোন পরিবারের যেন তালাক না হয়, আমরা দোয়া করি। কিন্তু কখনো যদি তালাক হয়, হওয়ার পরেও এই বাবা সারা জীবন তার বাবা, আর এই মাই তার মা। এই বাবা আরেকটা বিয়ে করছে, করুক, কিন্তু ওই সন্তানের বাবা তিনি। আর এই মার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, হোক, কিন্তু এই মা ওই সন্তানের মা। মনে থাকবেনি কথাটা? তাদেরকে দূর করবেন না। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন।